আজকে 10ই ডিসেম্বর 2023 সাল আন্তর্জাতিক মানবাধিকার দিবস আছে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ইতিহাসের আদিকাল থেকে আজ পর্যন্ত মানুষের স্বাধীনতা এবং তার অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে, এবং এই যে অত্যাচার, মানুষের অধিকারের ওপর অত্যাচার, তার স্বাধীনতার ওপর অত্যাচার, এই বিষয়ে সারা বিশ্বে অনুভূত হয়েছিল এর একটা সমাধান হওয়া দরকার। এর থেকে বের হওয়ার রাস্তা প্রয়োজন ছিল। সেই জন্য আজ থেকে 75 বছর আগে প্যারিসে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে ইউনাইটেড নেশন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই যে ইম্পর্ট্যান্ট সনদটি প্রকাশিত হয়েছিল, বিশ্বের 58টি দেশ সেখানে উপস্থিত ছিল। তারা অনুভব করেছিলেন যে মানব জাতির উপর এই অত্যাচারের নিরসন হওয়া দরকার। সেই দিনটি থেকে আজকে এই দিনটি 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দিনটির গুরুত্ব কেন? আমি সে কথা আগেই বললাম যে ওই যে দাবি সনদ, ওই যে ডিক্লারেশন, তার মধ্যে 30টি ধারা রয়েছে। সেই 30টি ধারায় মানব জীবনের যে বিভিন্ন অধিকারগুলো রয়েছে সেগুলো সুনিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে, এবং সেই 30টি ধারার প্রতি বিশ্বাস ব্যক্ত করেছিলেন বিশ্বের তখনকার ইউনাইটেড নেশনের অন্তর্ভুক্ত 52টি দেশ। এখন আমরা ভারতবর্ষ সেই সময় তার মধ্যে আমরা একটা অংশ ছিলাম, এবং সেটার এই যে 30টি আন্তর্জাতিক ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের যে সংস্থা, তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশেও হিউম্যান রাইটস অ্যাক্ট, এটা আইন প্রণয়ন হয়েছে 1983 সালে। তারপরে 1985 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার রুলও ফ্রেম করেছে। এই হিউম্যান রাইটস প্রোটেকশনের মূল যে তত্ত্ব, সেটি হলো আমাদের যে সংবিধান, সেই সংবিধানে যে অধিকারগুলো, যে স্বাধীনতার কথা ফান্ডামেন্টাল রাইটসের আকারে রয়েছে, সেকশন আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত, সেই ধারাগুলোকে সুরক্ষা করাই হচ্ছে এই অ্যাক্টের লক্ষ্য। অর্থাৎ মানবাধিকার যদি লঙ্ঘিত হয়, আগে কি হতো, মানবাধিকার লঙ্ঘিত হলে মানুষ প্রশাসনের কাছে যেত। এবার প্রশাসন যদি সঠিক ব্যবস্থা না নিত, তাহলে মানুষ দুচোখে অন্ধকার দেখছিল। আর কার কাছে যাবে? প্রশাসনের কাছে গেছে, তার অধিকার লঙ্ঘিত হয়েছে, প্রশাসনের কাছে গেছে। সেই প্রশাসন যদি সঠিক ব্যবস্থা না নিচ্ছে, তখন তাদের আর কিছু করার ছিল না। কিন্তু এখন করার আছে। যখন পাবলিক সার্ভেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, যখন তার দায়িত্ব হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা তার নজরে আসা সত্ত্বেও তিনি যদি ব্যবস্থা নেন, তাহলে তার বিরুদ্ধে এই আইনের বলে ব্যবস্থা নেওয়া যায়। এখন সিপিডিআর, এই যে এনজিওগুলো গজে উঠছে, এদের কাজটা, এরা এই অধিকারের লক্ষ্যে সংগ্রাম করে চলেছে। সিপিডিআর আমাদের অতীন্দ্র ঘোষের নেতৃত্বে যে সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, এদের কাজটি হলো যাদের হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে তাদেরকে সঠিক পথে, সঠিক পদ্ধতিতে, সঠিক জায়গায় পৌঁছে নেওয়াই হচ্ছে সিপিডিআরের। সেই কাজটি নিরলসভাবে এরা করে আসছে, এবং আমি এদের কার্যকলাপে অত্যন্ত মুগ্ধ। সেই জন্য প্রতি বছর এদের অনুষ্ঠানে আমি আসি, এবং আশা করব আগামী দিনে এই সংস্থা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আমার নাম সুজয় কুমার চন্দ্র, আমি IPS অফিসার রিটায়ার্ড, আমি এক্স জয়েন্ট কমিশনার অফ পুলিশ, কলকাতা। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস সারা বিশ্বে গর্বের সাথে সব মানুষ পালন করছে, কারণ আজকে আমাদের হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে তার অধিকারের জন্মদিন। এই অধিকারটা কি না, আমরা জন্মেছি মানুষ হয়ে, আমাদের একটা অধিকার আছে, যেই অধিকারটা আমাদের সংবিধান বলুন বা যেই দেশে তাদের যে ল অ্যান্ড অর্ডার আছে সেখানে লেখা রয়েছে যে কীভাবে আমরা চলবো, কীভাবে থাকবো, কীভাবে আমরা কোনটা পাওয়া উচিত তা সব কিছু। আর 1948-এর পর আজ 75 বছর
পূর্ণ হতে চলেছে মানবাধিকার দিবস উপলক্ষে। এই সেলিব্রেশন করতে চলেছি আমরা ওয়াই চ্যানেলের ধর্মতলায়। তো মানুষের সাথে কাজ করছি, ঠিক আছে, মানুষের জন্য প্রচার চালাচ্ছি। একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা মানুষকে যেন সচেতন করতে পারি তাদের অধিকারটার সম্বন্ধে। কারণ সেই যদি মানুষের অধিকারটা না জানে তাহলে মানুষ নিজের লড়াইটা লড়তে পারবে। এটা তো বাস্তব কথা। দেখুন, যখন ইউএনওর স্থাপন হয় 1946-এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইউএনও থেকে এই মানবাধিকার সংক্রান্ত যখন হিউম্যান রাইটস কাউন্সিল গঠন করা হয়, তখন যে মানুষটার দায়িত্ব পড়েছিল সেটাকে লিওনার্দো বিসলে। তিনি দীর্ঘ 2 বছর সময় নিয়েছিল এই মানবাধিকার সম্বন্ধে একটি আর্টিকেল তৈরি করা হয়, এবং সেটা 1948 10 ডিসেম্বর এটাকে পাস করা হয় ইউএনের মহাসভায়। সেই দিন থেকেই কিন্তু এই দিনটি জন্মদিন রূপে সেলিব্রেশন করা হচ্ছে সারা বিশ্বে। এবং দেখুন, আমাদের ভারতবর্ষের 1993-তে এই মানবাধিকার আইনটা পাস হয় 12ই অক্টোবর, পাক্কা 45 বছর পর। তাহলে দীর্ঘদিন ধরে মানবাধিকার উল্লঙ্ঘন হয়েছে আমাদের ভারতবর্ষে। এবং এই ভারতবর্ষে যখন আপনার 12ই অক্টোবর 1993-তে এনআরসি গঠন করা হয়, এনআরএইচআরসি, ঠিক আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যখন গঠন করা হয় দিল্লিতে, তারপরে কিন্তু সেভাবে কোনো উদ্যোগ বা কোনো বই বা কোনো এডুকেশনের ব্যবস্থা করা হয়নি। কোনো এডুকেশনালি কোনো স্কুলেও পর্যন্ত মানবাধিকার সংক্রান্ত পড়ানো হয়। তার জন্যই আমরা বহুদিনের প্রচেষ্টায় দেখেছি যে বহু সংগঠন হয়তো মানবাধিকার করছে কিন্তু মানুষকে সচেতন করার জন্য বিফল। সেই জন্য আমরা আগের বছর মানবতার ছোঁয়া নামে আমরা একটি পত্রিকা প্রকাশ করেছি, যে পত্রিকাতে মানব অধিকার সম্বন্ধে সম্পূর্ণ আইনটা লেখা আছে হিন্দি এবং বেঙ্গলিতে, আবার ইংলিশেও লেখা রয়েছে। এবং বহু আইএস আইপিএস, বহু পুলিশ প্রশাসন, মানবাধিকার কর্মী, ডাক্তার, সাংবাদিক, আপনাদের মতো বহু মানুষ সেই বইটাতে, 60 জন মানুষ লেখা দিয়েছে সেই বইটাতে মানুষকে সচেতন করার জন্য, আপনারা কি করবেন কি করবেন না, কোনটা করা উচিত বা কোনটা করা উচিত। আবার এবছর আমরা এই দিনে আমরা একটা পণ নিয়েছি যে আমরা এই বইটি আবার দ্বিতীয় অধ্যায় বের করার জন্য প্রস্তুত হচ্ছি। তার জন্য বহু মানুষ লেখা অলরেডি দিয়েছে এবং আমাদের প্রসেসিং শুরু, এবং তার কভার পেজ আজকে এখানেই উন্মোচন হবে এবং আপনাদের সবার সান্নিধ্যে। এবং বহু মিডিয়া চ্যানেল আমাদের সাথে জুড়ে রয়েছে যারা মানুষের জন্য লড়াইতে আমাদের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছে। আমার নাম অতীন্দ্র ঘোষ, আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন ফাউন্ডার, অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি।